তো ফ্রেন্ডস কি করব, দুঃখের কথা আমি কিছু বলে বোঝাতে পারবো না। দেখো কি হাল হয়েছে আমার কপালে, এই দেখো কি অবস্থা হয়েছে। কারণ আজকে আমার কপালে নেই স্বামী, তার জন্য আজকে দেখো কি হাল না হয়েছে। না এখন না জল খেতে পারতাছি, না কি খাইতে পারতাছি, কিচ্ছু পারতাছি না। এদিকে মানে জলের অভাবে আমার শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। অঞ্জনিকে যে ঠিক মতো একটা গা ধোয়াবো সেটা পারতাছি না, একটু কাছে নিয়ে গা ধোয়াতে পারতাছি না, একটা জল খাওয়াতে পারতেছি না, আমি নিজে স্নান করতে পারতেছি না। অনেক ধরনের অনেক কথা হইতেছে বন্ধুরা, তোমরা মনে কিছু রেখো না। অ্যাকচুয়ালি কি এটা এখন ঠিক করতে অনেক টাকা লাগে, অনেক অনেক দিন থাকে এই কলটা না, আমার না জল নাই, অনেক দিন থাকে। তো মানুষের বাড়ি থেকে জল আনতে আনতে এখন আর আনতে দেয় না, বলে কি আমাদের কল নষ্ট হয়ে যাবে, আমরা আর দেব না, এরকমটা বলে। তো আমরা এখন কি করব, অঞ্জুকে ভাগাই দিছে, না আমাদের কলে হবে না, ওকে ভাগাই দিছে যে আমাদের কলে হবে না, আসবি না, এরকম বলে দিছে। তো আমি আর কি বলবো, আমি তো কান্নাকাটি একদম বুঝতে ভালো লাগছে না। এখন এটা ঠিক করতে গেলে মোটামুটি 2 থেকে 2,500 টাকা লাগবে। এখন আমরা খাইতেই পারি না ঠিক মতে, যে খাবো সেটাই পারতাছি না, একটা মেয়েকে খাওয়াতে পারি না, নিজে খেতে পারি না, কল কিভাবে ঠিক করবো বলো? পাবো না। তো ভগবান ও মাছ মাংস দিয়ে খাক আমার মেয়ের বাবা, তাই তো মাছ মাংস দিয়ে ঠিকছে খাক, মামি আছে তার সঙ্গে মামিকে নিয়ে খাক, মামির সঙ্গে থাকুক, ঘুমাক, সবটাই করুক, আমি বলি না। তো সেটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই যে যেটা আছে এটা ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেল। তো এই যে অনেক দিন হয়ে গেল এরকম করেই পড়ে আছে, এরকম করেই পড়ে আছে, আমি যে ঠিক করব সেটাই পারি না। আমার মেয়ে কি অবস্থা হয়েছে, তো যে আমার মেয়ে বসে আছে, ওকে ভালো লাগছে না, কি অবস্থা দেখো তো। এগুলো দুঃখে কার সহ্য হয়, কিন্তু মানুষের সহ্য করতে পারে না, কিন্তু ওর বাবা সহ্য করতে পারে এগুলো দুঃখ, বুঝছো? কারণ ওর বাবা বলে যে আমার মেয়ে দুঃখ করুক, কষ্ট করুক, আমি খুব শান্তি পাই। ও শান্তি পাচ্ছে কারণ মেয়েকে খালি জন্ম দিলে মেয়ে হয় না গো, কারণ মেয়েকে জন্ম দিয়েছে, খাওয়াতে পারতেছে না ঠিক মতো, একটা স্নান ধান করবে, একটা জল পানি খাবে, সেটা পারতেছে না। এটা কতদিন থেকে নষ্ট হয়ে আছে। তো যাই হোক, তোমাদের সবাইকে আমি এখন টাটা, ভালো থাকবেন, ওকে।